ক্যালকুলেটর ব্যবহার না করে 1 থেকে 100 পর্যন্ত অঙ্কের বা সংখ্যার বর্গ নির্ণয়ের কৌশল পার্ট 1। আজকে শুধু যে সকল অঙ্কের একক স্থানে 5 আছে তাদের বর্গ নির্ণয় করব। পরবর্তী দ্বিতীয় পার্টে আমি 5 ভিন্ন একক স্থানের যে অন্যান্য অঙ্ক থাকে তার বর্গ নির্ণয় করব দ্বিতীয় পার্টে। লক্ষ্য করি, যেমন একটি সংখ্যা রাখলাম 35, এর বর্গ নির্ণয় করব ক্যালকুলেটর ব্যবহার না করে। প্রথমত আমি একক স্থানের অঙ্কটা খুঁজব। যে একক স্থানের অঙ্কটি হলো 5, এর বর্গ 5 5 25। এবারে এই 35-এর দশক স্থানের অঙ্কটি হলো 3, এই 3 এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা 4, স্বাভাবিক সংখ্যা 4। এখন এই 3 আর 4 এর গুণফল 12। আবার লক্ষ্য করি, আবার খেয়াল করি যে দশক স্থানের অঙ্কটি হলো 3, এই 3 এর পরবর্তী এই নিয়মেই মানে 1 থেকে 100 পর্যন্ত যাদের একক স্থানে 5 থাকে তাদের এইটা সমাধান করা যাবে, বড় করা যাবে। এই দশক স্থানের অঙ্কের পরবর্তী স্বাভাবিক সংখ্যা খুঁজতে হবে। তাদের গুণফল পেলাম কত? 12। এই যে 12 পেলাম গুণফলে, এই 12 কী করব? এই 12 এই যে পূর্বে যে একক স্থলে 5 ছিল, 5 5 25 হয়েছে, এই 5-এর বর্গ তার পূর্বে মানে আগে বসাবো। এই 25-এর আগে বসাবো। এর পূর্বে বসালে নির্ণয় এই বর্গ সংখ্যা পাওয়া যাবে। লক্ষ্য করি, তাহলে আমরা যে এই 12 পেলাম গুণফল, এই গুণফলটা এই 25-এর পূর্বে বসাবো। 25-এর পূর্বে জায়গা রেখে দিচ্ছি, এই যে খালি জায়গা আছে, এই জায়গাটায় এই 12 আসবে। হয়ে গেল সুন্দর করে বর্গ। কিন্তু তোমরা মনে করতে পারো শিক্ষার্থীরা যে কত সময় লাগে। আসলে আমি বুঝানোর খাতিরে, বুঝানোর কারণে এত সময় লাগতেছে। আসলে এই মুখে মুখে এইগুলি করা যাবে, একটু প্র্যাকটিস করলেই হয়। এভাবে আমি আর একটা সংখ্যা নিতে পারি, যেমন নিলাম 85, যার একক স্থান অঙ্কটি হচ্ছে 5। তো একক স্থান যদি 5, 5-এর বর্গ 25 লিখলাম। এরপরে দশক স্থানাঙ্ক হচ্ছে 8, এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা 9, ওইটার মতোই। যেমন আগেরটা ছিল 3, দশক স্থানাঙ্কটি পরবর্তী স্বাভাবিক সংখ্যা 3-এর পরে স্বাভাবিক সংখ্যা 4, আর 8-এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা 9। সুতরাং 8 আর 9-এর গুণফল যা পাবো, এই গুণফল কী করবে হলো 72, 8 নং 72। এই 72 25-এর পূর্বে বসালেই 85-র বর্গ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, কী দাঁড়াইছে যে 72 পাইছি, 8 নং 72, এই 72 25-এর পূর্বে বসাইতে হবে। যে বর্গ সংখ্যাটা ছিল এই যে খালি রাখছে এই জায়গায়, এই খালি জায়গাটায় বসবে 8 নং 72। এইভাবে আমরা ক্যালকুলেটর ছাড়াও খুব দ্রুত বর্গ নির্ণয় করতে পারি। আজকে আমি শুধু এই 1 থেকে 100-র মধ্যে যাদের একক স্থলের অঙ্কটি 5 আছে তারা এই নিয়মেই বর্গ নির্ণয় করা যাবে। আর বাকি যে একক স্থানের অঙ্ক 5 ছাড়া যে অন্য কিছু যদি থাকে 1 থেকে 9-এর মধ্যে একক স্থানের অঙ্ক, সেই ক্ষেত্রে নিয়ম আমি আল্লাহ বাঁচাইলে কালকে সেটা করব। শিক্ষার্থীরা যে যেখানে থাকো ভালো থাকো, এই কামনা শেষ করব। আল্লাহ হাফেজ।